শিক্ষকদের যে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন চলে আসছে দীর্ঘদিন যাবত, বেশ কয়েকদিন যাবত, আজ সরকার আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ায় আমরা আগামীকাল থেকে স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরে যাচ্ছি। এবং এই আন্দোলনের কারণে যে কয়টা দিন আমাদের শ্রেণী কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে, আমরা আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত শনিবারে ক্লাস নিয়ে সে ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেক শনিবার স্বাভাবিক নিয়মে শ্রেণী কার্যক্রম চলবে। বর্তমান সময়ে আমাদের যে বাড়ি ভাড়া, এটা মোটেও যৌক্তিক ছিল না। আমাদের এখন যে শতাংশ হারে যে বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে কে ক্লাসে ফিরে আসার জন্য আমাদেরকে সহায়তা করেছে। টিচাররা যে কর্মবিরতি পালন করছে, এখানে আমাদের কিছুটা ঘাটতি হয়েছে। আবার ওনাদের কথাটাও চিন্তা করতে হবে, এটা ওনাদের ন্যায় পাওনা ছিল, ওনারা পাইছে, আমরা অনেক হ্যাপি। আর যেটুকু ঘাটতি হয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি যে এখন ক্লাসের মাধ্যমে এটা পূরণ হয়ে যাবে। যদি স্টুডেন্টের আশাটা যেটা আমরা আশা করতেছি, যদি আমরা সবাই মনোযোগী হই ইনশাল্লাহ আমরা পারবো। দাবিটা মেনে নিছে, তো আমাদের ক্লাস টাইমে তো কালকে থেকে চালু হবে। সেই হিসাবে আমাদের যে এতদিন ধরে ক্লাসটা হয় নাই বা যে পড়াগুলো ঘাটতি আছে ওগুলো ইনশাল্লাহ মানে যে সামনের ক্লাসগুলো ওখানে অবশ্যই ফিল আপটা হয়ে যাবে। টিচাররা তো আমাদের ক্লাস করায় না যে তা না, এখন অবশ্য কর্মবিরতির জন্য হয়তো করাই নাই। এটা আমাদের একটা দাবি ছিল, সেই হিসাবে ক্লাসটা হয় নাই। টিচার হিসেবে আমাদের এটা হয়তো পাওয়ারটাই ছিল, আর আমরা তো জানি না মানে টিচার হইলে বা এটার দাবিটা ঠিক আমাদের জন্য কতটুকু প্রয়োজন আমরা তো জানি না। আমরা যদি টিচার হইতাম তাহলে হয়তো বুঝতে পারতাম।